জন্য যেমন জীবন দিতে পারি, তেমনি আমরা মাতৃভূমির জন্য জীবন নিতেও পারি। বাংলাদেশ আমাদের আবেগ, আমাদের উদ্যোগ, আমাদের মাতৃভূমি। আমরা জীবন দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করব। আমাদের এই পতাকাটা দেখছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। আমাদের পতাকা এবং আমাদের মানচিত্র যারা দখল করতে আসবে তাদেরকেও আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। কারণ আমরা বাংলাদেশে, আমি প্রথমে বলেছি, আমরা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছি এবং আমাদের এই বাংলাদেশ নামক যে দেশটা, এই দেশটা যুদ্ধ করে অর্জন করেছি। তাই ভারত যদি সেখানে দখল করতে আসে, আমি যে আমাদের সিলেট বা যে বলতেছে আমাদের যে সিলেট চট্টগ্রাম এটা দখল করবে, আমি বলবো আমাদের বর্ডারের একটা পা রাখেন, আপনাদের পা আমরা উঠে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের আবেগ, আমাদের উদ্যোগ, আমাদের মাতৃভূমি। আমরা জীবন দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করব। আমরা মাতৃভূমির জন্য যেমন জীবন দিতে পারি, তেমনি আমরা মাতৃভূমির জন্য জীবন নিতেও পারি। কারণ আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছি 1971 সালে, 2024 সালেও আমরা যুদ্ধ করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে। তাই বাংলাদেশের বিষয়ে আপনারা দখল করতে আসবে সিলেট চট্টগ্রাম তো দূরের কথা, আমাদের বর্ডারে এসে দেখুন না, বাংলাদেশের মানুষ সব ঐক্যবদ্ধ হয়ে ভারতকে প্রতিহত করবে। তখন দেখবেন ভারত ছেড়েই আপনারা পালিয়েছেন। আওয়ামী লীগ তো বাংলাদেশে একটা বড় সংগঠন ছিল। এই সংগঠনটা যেভাবে তারা ভারতের সাহায্য নিয়ে তারা বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার গঠন করেছে, সেই সরকারকে ছাত্র জনতার একটা বিপ্লবের মাধ্যমে তাকে প্রতিহত করা হয়েছে। এখন জাতীয়তাবাদী তার একটা দালাল ছিল এবং তাদের সাথে লিয়াজও করে সবসময় রাজনীতি করেছে। তো জাতীয় পার্টি যদি এখন বলতে চায়, আপনারা দেখছেন 75-এর জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিহত করছে। তাদেরকেও একটা স্বৈরাচারী হিসেবে বাংলাদেশে সবাই 90-এর গণঅভ্যুত্থান হয়েছে যখন আপনারা দেখেছেন, তখন বাংলাদেশের মানুষ কি জাতীয় পার্টি কিন্তু একটা স্বৈরাচার সরকার গঠন করেছিল। ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশে এই 2024-এ প্রতিহত করেছি, আমরা কিন্তু 90-তেও স্বৈরাচারকে একসাথে প্রতিহত করেছি। তো এখন দুই স্বৈরাচার একত্রিত হয়েও যদি আসে, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ক্ষমা করবে না। আমরা যেরকম বাংলাদেশে 2024-এ স্বাধীনতা অর্জন করেছি রক্তের বিনিময়ে, তেমনি আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। এখানে জাতীয়তা পার্টি, তারপর জাতীয় পার্টি, তারপর আওয়ামী লীগ, আরো যদি কোনো ষড়যন্ত্রকারী আসে তাদেরকেও আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। বাংলাদেশ শান্তিপ্রিয় আছে, এখন একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা চাচ্ছে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের যে শান্ত পরিবেশ আছে সেটা অস্থিতিশীল করার জন্য। কিন্তু তাদের এই মিথ্যাচার এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এখানে কোনো ইয়ে নেই। বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ আছে এবং শান্তিপ্রিয় আছে। খুব শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে এবং সেই সরকার পরিচালনা করবে বাংলাদেশকে। এখানে কেউই কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশকে অশান্ত করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এটা আপনার যতটা সম্ভব প্রতিহত করবে। তারা সবসময় রাজপথে আছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা সর্বদা মাঠে আছে ইনশাল্লাহ। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, দেখেন আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা রাজনৈতিকভাবে প্রতিহত করেন, কিন্তু বাংলাদেশের বিষয়ে এন্টারফেয়ার করবে না। বাংলাদেশের বিষয়ে যদি এন্টারফেয়ার করতে আসেন, বাংলাদেশের জনগণ আপনার দাঁত ভাঙা জবাব দিবে।